আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম দ্য লাইট অব ইসলাম চ্যানেলে। প্রথম পর্বে আমরা দেখেছি ক্ষমতার নেশায় অন্ধ এক জালিম শাসক ফেরাউন ডেকে পাঠালেন তার এক সাধারণ দাসীকে। অভিযোগ, সে ঈমান এনেছে, সে মেনে নিয়েছে মুসা আলাইহিস সালামের রবকে। ফেরাউন জানতে চাইল, সত্যি কি তুমি আমার প্রভুত্ব অস্বীকার করেছ? দাসী অকপটে স্বীকার করল, হ্যাঁ, আমার রব একমাত্র আল্লাহ। তারপর একটি বিশাল পাত্রে তেল ফুটানো হলো। টকবকে আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইছে। দুই কন্যা, একজন কিশোরী, অন্যজন দুগ্ধপায়ী শিশু। হুমকি দেওয়া হলো, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানদের আগুনে নিক্ষেপ করব। কিন্তু সেই মা বললেন, আমার তো মাত্র 2 মেয়ে, আরও থাকলেও আল্লাহর পথে দিতাম। প্রথম সন্তান আগুনে নিক্ষিপ্ত হল, দ্বিতীয় শিশুও, আর শেষে মা নিজেও। তাদের দেহেও পড়ল, কিন্তু ঈমান পড়ল না। 2000 বছর পরে মিরাজের রাতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে আকাশে আরোহণের সময় অনুভব করলেন জান্নাতের সুবাস। জিবরাইল আলাইহিস সালাম জানালেন, সে সুবাস ওই শহীদ মা ও তার সন্তানদের। সুবহানাল্লাহ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আজ আমরা জানব এই নির্মম ঘটনার সাক্ষী ছিল কে, কার হৃদয় কেঁপে উঠেছিল সেই দৃশ্য দেখে। ফেরাউনের প্রাসাদে দাঁড়িয়ে সবকিছু প্রত্যক্ষ করেছিলেন এক নারী, ক্ষমতার শীর্ষে থেকেও যার হৃদয় ছিল আল্লাহমুখী। তিনি ছিলেন আসিয়া, ফেরাউনের স্ত্রী। যখন আগুনে পুড়ছিল এক দাসীর দেহ, তখন প্রাসাদের অন্তঃপুরে জ্বলছিল আরেকটি হৃদয়। একদিকে স্বামীর জুলুম, অন্যদিকে আল্লাহর প্রতি ঈমান। প্রশ্ন হল, ক্ষমতার প্রাসাদে থেকেও কি ঈমান টিকে থাকতে পারে? স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে কি জান্নাত পাওয়া যায়? আজকের দ্বিতীয় পর্বে আমরা জানব কিভাবে এই ঘটনার পর বদলে গেল আসিয়ার জীবন, কিভাবে তিনি দোয়া করলেন, হে আমার রব, তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো। আজকের পর্ব শুধু ইতিহাস নয়, এটা সাহসের গল্প, এটা নারীর ঈমানের বিজয়ের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানবেন ফেরাউনের প্রাসাদেও জান্নাতের আলো জ্বলে উঠ। আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরাউনের এই বীভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন, পরিবারের লোকজন। প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয়, প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। ভাবে যে এত শক্তিশালী কি সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে, অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও। অবশেষে তার বিশ্বাস হয়, একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্য এভাবে জীবন দেওয়া যায় না। আসিয়ার বুঝে আসে, দাসীর দিনই প্রকৃত দিন, তার পথই নির্ভুল পথ, তার ঈমানই খাঁটি ঈমান। অতএব জীবনের কামিয়াবির জন্য এই দিনকে গ্রহণ করতে হবে, এই ঈমানই আনয়ন করতে হবে, চলতে হবে এই পথেই। সুতরাং আসিয়া আর কালক্ষেপণ করল না। মুসা আলাইহিস সালামের রবের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেল। আসিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবন সঙ্গিনী। সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকেই। তাই ফেরাউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুধু তাই নয়, গোটা মহলে নেমে এলো শোকের ছায়া। ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে। নানাভাবে বুঝালো সে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। অবশেষে তাকে জেলখানায় বন্দি করল, ক্ষুধা তৃষ্ণার কষ্ট দিল। কিন্তু ঈমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে। যত শক্তভাবে আঘাত করা হয়, ততই তার শেকড় গভীরে চলে যায়। যত বাধা আসে, যত প্রতিকূলতা আসে, ঈমান তত মজবুত হয়, শক্তিশালী হয়, জ্বলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয়ে। তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয়ে নিয়েছে, তৃষ্ণার কষ্ট বরদাস্ত করেছে,
বেত্রাঘাতের ফয়সালা নেমে দিয়েছে, তবু ফেরাউনের আবদার মানতে পারেনি। সবশেষে এলো এক কঠিন নির্দেশ। ফেরাউন বলল, ওকে শুলিতে চড়াও। পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হল ফিরাউন। ফাঁসির প্রথাও সেই চালু করেছে। শুলি দেওয়ার নিয়ম হল 2 হাত দুদিকে প্রসারিত করে 2 হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয়। অনুরূপভাবে পেরেক মারা হয় 2 পায়েও। অতঃপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয়। তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানে প্রাণ ত্যাগ করে। ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হলো। তুলতুলে নরম হাত, যে হাত কোনোদিন শক্ত তৃণ পর্যন্ত স্পর্শ করেনি, সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পেরেক। যে পা কোনোদিন শক্তভাবে মারায়নি, সে পায়েও ঢুকানো হলো লৌহ পেরেক। শুধু কি তাই? না, শুধু এতটুকু কষ্ট দিয়েই পাষণ্ড ফেরাউন ক্ষান্ত হন নাই। সে পুনরায় নির্দেশ দিল, ওর দেহ থেকে চামড়া আলাদা করে নাও, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন শুরু হলো। সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন তো। কত করুণ, কত নির্মম সেই দৃশ্য, কত নিষ্ঠুর সেই অত্যাচারী ফেরাউন। ইমান আঘাত পেলে জ্বলে ওঠে। তাই ভয়ানক এই বিপদ মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দু বরাবর হ্রাস পেল না, বরং জ্বলে উঠল স্ফুলিঙ্গের মতো, বাড়তে লাগলো পাল্লা দিয়ে। এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করল। তার সে দোয়ায় সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন যে পরবর্তীতে সেটাকে পবিত্র কুরআনের অংশ বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত কুরআন তিলাওয়াত করবে হযরত আসিয়ার দোয়া, স্মরণ করবে তার হৃদয় বিদারক কাহিনী। আসিয়ার দোয়াটি কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে এভাবে। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ফেরাউনপন্থী দৃষ্টান্ত দিয়েছেন। হে নবী, স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তোমার সান্নিধ্যে আমার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করো, আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, সেই সাথে নিষ্কৃতি দাও জালেম সম্প্রদায় থেকেও। সূরা তাহরিম আয়াত 11। এই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক রিদওয়ান ফিরেশতাকে বললেন, আসিয়ার চোখের সামনের পর্দা সরিয়ে দাও, অদৃশ্যকে করে দাও দৃশ্যমান, দেখিয়ে দাও তাকে বেহেশতের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে। নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে। তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বেহেশতে নির্মিত তার বসবাসের ঘর। বেহেশতের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার রূহ কবজ করে নেয়। তার দ্বিতীয় দোয়াও কবুল হয়। মুক্তি পায় সে ফেরাউন ও তার অত্যাচার থেকে, মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকেও। প্রিয় দর্শক, আজ আমরা শুধু একটি গল্প শুনিনি, আমরা দেখেছি ঈমান কাকে বলে, ত্যাগ কাকে বলে, আর একজন মায়ের হৃদয় কতটা শক্ত হতে পারে যখন তার হৃদয়ে থাকে আল্লাহর প্রতি অটল বিশ্বাস। এক দাসী দুনিয়ার চোখে তুচ্ছ, কিন্তু আসমানের দরবারে অমূল্য। তার সন্তানদের আগুনে ফেলে দেওয়া হলো, তবুও সে বলেনি আমি ভয় পেয়েছি, সে বলেনি আমি হেরে গেছি, সে বলেছিল আমার রবই যথেষ্ট। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের ঈমান কতটা শক্ত? আমরা কি সামান্য দুনিয়াবি চাপে নত হয়ে যাই না? সামান্য ভয়ে কি আমরা আপোস করে ফেলি না? মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, জালিমদের রাজত্ব টিকে থাকে না, কিন্তু ঈমানের সুবাস 1000 বছর পরও ছড়িয়ে পড়ে। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও কেউ ঈমানের শক্তি বুঝতে পারে। আর আপনি যদি চান এমন হৃদয়ে কাঁপানো, ঈমান জাগানো, ইতিহাস ভিত্তিক গল্প নিয়মিত শুনতে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন, কারণ
হয়তো পরের ভিডিওটাই হবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বার্তা। মনে রাখবেন, আমরা শুধু গল্প বলি না, আমরা ঈমান জাগাতে চাই। আল্লাহ আমাদের সবাইকে অটল ঈমান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।